আসসালামু আলাইকুম। আমাদের আজকের ১৯তম নিবন্ধনের ২৯তম ক্লাসে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ তরঙ্গ কি এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলি আমরা একে একে কথা বলবো আজকের এই ক্লাসে। গত ২ ক্লাসে আমরা তাপ এবং আলোক শক্তি নিয়ে কথা বলেছি। সেই আলোকেই আমরা এখন শব্দ ও শব্দ তরঙ্গ নিয়ে সম্ভাব্য প্রশ্নসমূহ আলোচনা করব। তো প্রথমে কথা হচ্ছে যে শব্দ কি। যেমন আলোর ব্যাপারে কথা বলার সময় আমাদের বলা হয়েছিল যে আলো কি, ঠিক একই রকম ভাবে শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। প্রথম কথা হচ্ছে শব্দ এক প্রকার শক্তি। তারপর হচ্ছে আলোক যেমন এক প্রকার তরঙ্গ, শব্দ এক প্রকার তরঙ্গ আকার। আলো যেমন তরঙ্গ আকারে প্রবাহিত হয়, শব্দ তরঙ্গের মাধ্যমে প্রবাহিত হয়। দুটার পার্থক্য হচ্ছে আলো কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে, শব্দ কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। এটা হচ্ছে মাধ্যম ছাড়া চলতে পারে না। এই সহজ কথা থেকে আমাদের প্রশ্ন আসে যে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত। যেহেতু শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না, সুতরাং শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য বা কোনো গতিবেগ নেই। এটা হচ্ছে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। শব্দ যে চলে এর একটা কম্পাঙ্ক রয়েছে। এই কম্পাঙ্কের একক নিয়ে প্রশ্ন হয়, এককের নাম হচ্ছে হার্জ। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শব্দের কম্পাঙ্কের এককের নাম কি, সেটা হচ্ছে হার্জ। শব্দের আরেকটা সংজ্ঞা থাকে, এটা থেকে যদিও প্রশ্ন আসে না, যে শব্দ হচ্ছে এক বিশেষ ধরনের তরঙ্গ যা আমাদের কানে পৌঁছে এবং শ্রবণের অনুভূতি জন্মায়। আলো যেমন দর্শনের অনুভূতি জন্মায়, শব্দ শ্রবণের অনুভূতি জন্মায়। তারপর হচ্ছে শব্দের তীব্রতার একটা ব্যাপার থাকে, যে কোন মাধ্যমে শব্দ কত তীব্র। অর্থাৎ কঠিন মাধ্যমে বেশি তীব্র, তরল মাধ্যমে মধ্যম পর্যায়ের তীব্র বলা যায়, বায়বীয় মাধ্যমে কম তীব্র। এখন গতিবেগ নিয়ে একটা প্রশ্ন থাকে যে কোন মাধ্যমে কত গতিবেগ। তিনটা প্রশ্ন, তিনটা ইনফরমেশন আমরা জানবো। একটা হচ্ছে বায়ু, আরেকটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে লোহা। অর্থাৎ তিনটা মাধ্যমে শব্দের গতিবেগ থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ৩৩২ কিলোমিটার, এটা হচ্ছে শব্দের গতিবেগ বায়ুতে, অর্থাৎ শুষ্ক বায়ুতে। পানিতে হচ্ছে ১৪৫২ কিলোমিটার, সরি ১৪৫০ কিলোমিটার। আর লোহাতে শব্দের বেগ হচ্ছে ২২১ কিলোমিটার, প্রত্যেকটাই সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে। এখন এখান থেকে একটা কম্পারেটিভ প্রশ্ন আসে যে বায়ু অপেক্ষা পানিতে কয় গুণ বেশি, আবার বায়ু অপেক্ষা লোহাতে কয় গুণ বেশি। আমরা অ্যাকুরেট হিসেবে পয়েন্টে যাওয়ার দরকার নেই, যেটা একেবারে ফ্রেশ সংখ্যা সেটা দিয়ে আমরা বিচার করব। অর্থাৎ বায়ু অপেক্ষা পানিতে 4 গুণ বেশি, ৩ 4 1200। এটা হচ্ছে আমাদের একটা মোটামুটি হিসাব এবং এইভাবেই আসে। আরেকটা ব্যাপার হচ্ছে বায়ুতে, এটা হচ্ছে শুষ্ক বায়ুতে বেগ। আর্দ্রতা যদি হয়, অর্থাৎ বায়ু যদি আর্দ্র হয়, তাহলে বেগ বাড়ে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বৃদ্ধি পায়। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কোন শব্দ যদি আমাদের উৎস থেকে সৃষ্টি হয়ে অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে আসে এবং মূল শব্দের
পুনরাবৃত্তি হয় তাকে শব্দের প্রতিধ্বনি বলে। ব্যাপারটা এরকম, যদি আমরা প্রতিধ্বনিটা একটু ব্যাখ্যা করি। প্রতিধ্বনি যদি এটা হয় উৎস, যে এখান থেকে শব্দ সৃষ্টি হচ্ছে কম্পনের ফলে, আর এটা যদি হয় কোনো একটা মাধ্যম, এখান থেকে শব্দ যাবে আবার ফেরত আসবে, পুনরাবৃত্তি করবে। যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে সেটাকে আমরা প্রতিধ্বনি বলি। এবং প্রতিধ্বনিত হওয়ার ন্যূনতম দূরত্ব হচ্ছে, এই দূরত্বটা হবে 16.6 মিটার। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে যে প্রতিধ্বনি হতে গেলে মাধ্যম এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হতে হবে। এটার উত্তর হচ্ছে 16.6 মিটার। এখন একটা প্রশ্ন আসে এরকম যে আমরা যে স্বাভাবিক শব্দ শুনি এটার মাত্রা কত। এটা থেকে প্রশ্ন আসে, এটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। এই যে কম্পাঙ্কের একক হার্জ এখান থেকে আসছে, অর্থাৎ এই নির্দিষ্ট রেঞ্জের ভিতর যদি কোনো শব্দ উৎপন্ন হয় এবং তা আমাদের কানে আসে, তাহলে এই শব্দটি আমরা শুনতে পাবো। এর কম কম্পাঙ্কের হলেও আমরা শুনবো না, বেশি কম্পাঙ্কের হলেও শুনবো না। এই জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কতটুকু শব্দ আমরা শুনতে পারি। আবার এক এক প্রাণী এক এক পর্যায়ে শুনতে পারে, যেমন কুকুর 20,000-এর উপরের শব্দ শুনতে পারে, এটা তার একটা বিশেষ গুণ। অর্থাৎ আমাদের চাইতে কুকুরের শব্দের শোনার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বেশি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, শূন্য মাধ্যমে যেমন শব্দের গতিবেগ শূন্য, অর্থাৎ শব্দ চলতে গেলে মাধ্যম প্রয়োজন, এই ব্যাপারটি একজন বিজ্ঞানী আবিষ্কার করেন। এটা আমাদের একটু জানা থাকা ভালো। এটা হচ্ছে ওটু ভন গেরিক, একজন বিজ্ঞানী ওটু ভন গেরিক। এটা আমাদের মনে রাখতে হবে যে মাধ্যম ছাড়া শব্দ চলতে পারেন, এটা আবিষ্কার করেন ওটু ভন গেরিক। অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলায় একটা প্রবাদ আছে, শূন্য কলসি বাজে বেশি। এর কারণ কি? এর কারণ হচ্ছে শূন্য কলসিতে বায়ু পূর্ণ থাকে আর ভরা কলসিতে পানি পূর্ণ থাকে। বায়ু পূর্ণ কলসিতে শব্দের বিস্তার বেশি হয়, এই জন্যে এটার শব্দ বেশি শোনা যায়। এটার আনসার হচ্ছে বিস্তার বেশি। বায়ুতে, পানিতে যেটা কম, এই কারণে এটা বেশি শব্দ শোনা যায়। আমাদের আরেকটা বিশেষ প্রশ্ন জানতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে শব্দের তীব্রতা কমে। অর্থাৎ শব্দ যেহেতু একটা তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তীব্রতার একটা পার্থক্য রয়েছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তবে তীব্রতা কমবে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে শব্দের তীব্রতা তত কমবে। শব্দের আরেকটা বিশেষ কথা বলা যায় যে এই যে 20,000 হার্জের বেশি যে শব্দটা, যেটা কুকুর বা বিড়ালও শুনতে পারে, এই শব্দের একটা নাম রয়েছে, সেটা হচ্ছে আল্ট্রাসোনিক শব্দ। আল্ট্রাসোনিক শব্দ অর্থাৎ কুকুর বিড়াল কি ধরনের শব্দ শুনতে পায়, এর আনসারে আমাদের আনসার করতে হবে আল্ট্রাসোনিক শব্দ। তো মোটামুটি শব্দ থেকে আমরা এই বিষয়গুলি পড়ব। একটু আমরা রিভাইজ দিই। টোটাল যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে, শব্দ এক প্রকার শক্তি, এটা এক ধরনের তরঙ্গের আকারে চলে এবং শব্দ কোনো মাধ্যম ছাড়া চলতে পারে না। অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ শূন্য হবে। শব্দের যে কম্পাঙ্ক, শব্দ তরঙ্গের যে কম্পাঙ্ক, এটার একক হচ্ছে হার্জ। আর শব্দ কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে আস্তে আস্তে গতিবেগ কমে। যেমন বায়ুতে গতিবেগ হচ্ছে 332 কিলোমিটার
পার সেকেন্ড, পানিতে 1450, লোহাতে 5221। আর বায়ুর আর্দ্রতা যদি বাড়ে শব্দের বেগ বৃদ্ধি পাবে। শূন্য কলসিতে শব্দ বেশি হয় ভরা কলসির চাইতে, এর কারণ হচ্ছে বায়ুতে শব্দের বিস্তার বেশি। আর কোন শব্দ যদি উৎস থেকে সৃষ্টি হয়ে দূরবর্তী কোনো প্রতিফলকে বা মাধ্যমে বাধা পেয়ে উৎসে ফিরত আসে এবং পুনরাবৃত্তি ঘটে, এটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। প্রতিধ্বনির জন্য ন্যূনতম দূরত্ব প্রয়োজন 16.6 মিটার। আর আমাদের শ্রাব্যতার সীমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত শব্দ আমরা শুনতে পাই। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক শ্রাব্যতার সীমা। আর এর চাইতে বড় হার্জের বা বেশি হার্জের শব্দ কুকুর, বিড়াল বা বাদুড় যেটাকে বলা হয় তারা শুনতে পারে। এই শব্দগুলোকে বলা হয় আল্ট্রাসনিক শব্দ। আর শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়বে শব্দের তীব্রতা তত কমবে। আরেকটা ইনফরমেশন আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে বায়ুতে যে শব্দের গতিবেগ, এর চাইতে বেশি গতিবেগের বিমান যদি সৃষ্টি হয়, এই বিমানকে বলা হয় সুপারসনিক বিমান। সুপারসনিক বিমান, এটা অনেক সময় প্রশ্নে আসে যে শব্দের চাইতে বেশি গতিবেগে চলা বিমানকে কি বিমান বলা হয়? সুপারসনিক বিমান। আমরা এই পয়েন্টগুলি মুখস্থ রাখবো, যেটা মনে না থাকবে সেটা আমরা দাগাবো এবং ওইটাই বারবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো প্রিপারেশন নেবেন। খুদা হাফেজ।